এই যে তোমাদেরকে সম্বর্ধনা দেওয়া হলো, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে, কারণ আমরা মাধ্যমিকে যেহেতু ফার্স্ট হয়েছি, আমাদের স্কুলের তরফ থেকে আমাদের একটা গর্ব অনুভব করছি আমরা, আমাদের খুব ভালো লাগছে। তোমার নাম? আমার নাম অয়না রায়। বাড়ি? বাড়ি বাইক মাঝিরা। মাধ্যমিকে প্রাপ্ত নম্বর 589 পেয়েছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। তোমার নাম কি? মৌমিতা সান্দ্রা। আর বাড়ি কোথায় তোমার? বাসুলিয়া। আর তোমার নাম? মাধ্যমিকে প্রাপ্ত নম্বর কত? আমি এইচএস দিয়েছি এবছর, আমার প্রাপ্ত নম্বর 450। ভালো লাগছে এই সম্বর্ধনা পেয়ে, আর এটা আমাকে ভবিষ্যতে অনুপ্রেরণা যোগাবে এই সম্বর্ধনা। তোমার নাম কি? সৌমিলি চৌধুরী। বাড়ি? লক্ষ্মীপুর। আর মাধ্যমিকে প্রাপ্ত নম্বর? 623। সম্বর্ধনা পেয়েছে। মাধ্যমিকে ফার্স্ট হয়েছে মৌলা হাই স্কুল থেকে। নাম? দেবতোষ ঘোষ। প্রাপ্ত নম্বর? 661। খুব ভালো। সম্বর্ধনা পেয়ে খুব ভালো। ও ভালো। বাড়ি কোথায়? জগন্নাথপুর। নাম কি? প্রীতি দাস। তোমার নাম? আমার নাম শুভদীপ দে, আমার বাড়ি কাউন্টুর। আর মাধ্যমিকে প্রাপ্ত নম্বর কত? 494। তোমার? 593। সচিনানন্দ বাবু করেছেন, তো পেয়ে কেমন লাগছে আপনার? ভালো লাগছে। আপনার নাম? বাড়ি কোথায়? আমি খুবই নিডি একজন মানুষ ছিলাম। তা বাবা কষ্ট করে আমাদের মানুষ করেছিলেন, লেখাপড়া শিখিয়েছিলেন। আমরা সেই সুবাদে রুজি রোজগার করে দাঁড়িয়েছি, মোটামুটি ধরুন সংসার চালিয়ে যাচ্ছি। তা আমার সংসারে আমার একটি ছেলে একটি মেয়ে, তারা দুজনই মানুষের মতো মানুষ হয়েছে, একজন ডাক্তার একজন ইঞ্জিনিয়ার। আমার যে অভাব অভিযোগ ছিল সব কিছু ভগবান মিটিয়ে দিয়েছে, প্লাস ছেলে মেয়ে মানুষের মতো মানুষ হয়েছে। তারপর থেকে ওরা যখন লেখাপড়ার পর চাকরি বাকরি পেল, তখন থেকে আমি এটা ঠিক করলাম যে আমি যা আর্নিং করি তার থেকে তো ওদের দুজনকে লেখাপড়া শেখাচ্ছিলাম, একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ার, তো এতে খরচা ছিল ভালোই। তো এখন যখন লাগছে না ওরা নিজেরা রোজগার করে খাচ্ছে, তাহলে সেই টাকাটা আমি সৎ কাজে ব্যয় করব, সমাজের কাজে। তো সেই হিসাবে তখন থেকে আমার সেই শুরু। ওরা যখন মানুষ হয়ে গেল আমি এটা শুরু করেছি। আমি জানি যে আমার দেশে প্রচুর গরিব মানুষ আছে, খুবই নিডি আছে অনেকে। আমি চেষ্টা করি যতটা সম্ভব সারা বছর ধরে আমি চালিয়ে যাই। এটা বাদেও অনেককে অনেক রকমভাবে আমি দান ধ্যান করি। আমি যা আর্নিং করি তার থেকে বেশি আমার ক্যাপিটাল ভেঙেও আমি এগুলো করি। এটা আমার এখন ধরুন এই শীতকাল পড়লেই বস্ত্র ধারণ। আজকে আপনারা এখানে 300তে গেলেন, আর 300 আনা আছে আমার বাড়িতে। আমার দেশের বাড়ি হচ্ছে ভগবানপুর, আপনার দগনা ব্লক 2, ওইখানে আমার বাড়ি। সরস্বতী পুজো ওখানে 300 বস্ত্র দান হবে। এটা আমি বরাবর করে আসছি। এটা আমার শীতকাল হলেই আমার মন মানে ওই যেটা বললেন নারায়ণ ভাই, সে ঘুম ধরবে না, আমার ঠিক সেরকম অবস্থা। কী করবে এবছর, কী দেবো, কিছু একটা দিতে হবে, এরকম হঠাৎ ঠিক করে দিয়ে কিনে নিয়ে চলেছে আর প্ল্যান করে। এখনকার যে সমাজ, তাতে মানুষ মানে এতই আত্মকেন্দ্রিক হয়ে পড়েছে যে যার নিজের ভাবনা ছাড়া কিছুই ভাবে না। সেখানে আপনি এইরকম একদম এভাবে উদ্যোগ নিয়েছেন, কার দ্বারা অনুপ্রাণিত? আমি তো আজকের দিনের ঠিক মানুষ নয়, আমি তো আগের দিনের মানুষ। আমার 74 ইয়ার্স এজ, 1951-এ আমার জন্ম, অর্থাৎ আমি আগের দিনের মানুষ। তা আমি এইটা নিয়েছি। আমি অনেক মানে সংস্থাকে দেখেছি যারা ধরুন নিজেদের কোথাও কিছুই নেই, যেমন এখানেই উপস্থিত আছে সেবাঞ্জলি সংস্থা, তার মানে আপনার সেবা প্রতিষ্ঠান রামজীবনপুর। ওই যে ওদের যে চেয়ারম্যান আছে, সেক্রেটারি আছে, সে ধরুন নিজে করে টিউশনি করে খায়, কিন্তু তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার ফলে সে দান ধান সবার কাছ থেকে আদায় করে নিয়ে লোককে হেল্প করে। ওরা যদি পারে তাহলে আমার নিজে তো কিছু ইনকাম করি, তার থেকে আমি কিছুটা কেন পারবো না? এইভাবে আমি ধরুন অনেক লোককে দেখেছি, যেটা রেড ক্রস সোসাইটি বলুন, ওদের তো নিজস্ব ফান্ড বলে এমন কিছু নেই। ওরা প্রত্যেকের কাছে হাত পাতে, যে দিল সেই নিয়েই চলে। তো সেইভাবে ধরুন করতে করতে আমার একটা অভ্যাস জানা গেছে। এটা অনেক ধন্যবাদ। আপনার মূল্যবান বস্ত্র বিতরণ সভার আয়োজন করা হয়েছে এখানে, কি বলবেন এই বিষয়টা? দেখুন, মানুষ আমরা তো মান এবং হুঁশের সমন্বয়ে আমরা মানুষ।
বিবেকানন্দ বলেছিলেন, বীর সন্ন্যাসী বিবেকানন্দ, যে একটা মানুষ তৈরি করতে যদি আমাকে লক্ষ জনম নিতে হয় তাতেও আমি প্রস্তুত। তাহলে সেই মহামানব যদি এই কথা বলেন, আমি মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি, আমি মনে করি একটা মানুষের কর্তব্য যে সে সমাজের জন্য ভাবা, সমাজের মঙ্গলময় যে দিকগুলো, সমাজের কল্যাণময় যে দিকগুলো, সেগুলো ভাবা। তো শচীবাবুর মতো মানুষ যিনি তার কষ্টার্জিত টাকা এই ধরনের মহতি কর্মকাণ্ড করছেন, সেই কর্মকাণ্ডে আমি মনে করি আমি যদি সেখানে উপস্থিত থেকে সেই কর্মকাণ্ডকে একটু সহযোগিতা করি, সেটাও কিন্তু আমার কাছে পরম পাওয়া। আজকে আমি প্রায় 40 বছর ধরে আমি সেটাই অনুধাবন করেছি, আমার অনুশীলনের মধ্য দিয়ে, হৃদয় চর্চার মধ্য দিয়ে, চিন্তনে মননে গেঁথে নিয়ে, যে মানুষের জন্য যদি কিছু করা যায় তাহলে কিন্তু সেটা কিন্তু অনেক পূর্ণতা পায়, পরিবার পরিজন কল্যাণময় হয় সব কিছুই। সেই ব্রত নিয়েই চলছি 40 বছর ধরে, এবং সেই পথে দীক্ষিত হয়েই আজকে এই মহান কর্মকাণ্ডে আমি সামিল হয়েছি। আমি ধন্য, আমি কৃতার্থ। আমি মনে করি আমার মতো প্রত্যেকটি মানুষেরই কর্তব্য, উচিত যে সমাজের যারা ভালো দিকগুলো তুলে ধরেন তাদের পাশে দাঁড়ানো, তাদের উচিত তাদের হাতকে শক্ত করা। আর সেই প্রতি আমি দীক্ষিত আজকে। অনেক ধন্যবাদ দাদা।